পাওয়ায় অগ্নিকাণ্ডের পেছনে তার হাত থাকার সন্দেহ উপদেষ্টার। আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য, যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায় বিচার হবে। আমরা কোনো ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায়। এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত। 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই, এই বাংলাদেশ দেখব। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই। জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই, এই বাংলাদেশ দেখব বলে। এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকোল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52, যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিস খবর দেয় সব কিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে বা যেখানে আগুন লেগেছে, সেখানে সেতু আছে, আইসিটি আছে, সংস্থাপন আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো, এবং যেখানে এই গত 15 বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই। সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হয়েছে। হোয়াট এভার বি দ্য কেস নিকোল, আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি, হাল ছেড়েছি, বুঝেছি যে হবে না। কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই, নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাই। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে, আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা। আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা। এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল, তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে। তাদের শুধু একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোসরদের পুনর্বাসন করবে, আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে। এরা ভাবে আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে, আমাদের স্যালুট দিবে, সালাম জানাবে। এই ব্যাক করে দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসাপ, এই কালসাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনা যায় না। আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে সফল করতে চান কিনা। যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন, অপদার্থ, দেশ বিরোধী, ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। প্রতিটা অন্যায় বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, এন্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি। আমরা এখানে অনেক সময় বিচারকরাও অসহায় হয়ে যায় যে এই যে জিনিসগুলা কেন আমরা তো শুধু ডকুমেন্টসের উপর ভিত্তি করেই, সাক্ষ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে রায় দিতে হবে, আদেশ দিতে হবে। তো সেক্ষেত্রে এমন একটা পর্যায়ে চলে আসে যে একজন প্রকৃত অর্থে অভিযুক্ত খালাস পেয়ে যাচ্ছে। তো এটা আমাদের যে আইন, সে ব্রিটিশ আমলের আইন পরিশুদ্ধ হচ্ছে আস্তে আস্তে। সমাজ কি চায়,
অপরাধের ধরন পাল্টিয়েছে। সে অপরাধের ধরন পাল্টে গেলে পরে সমাজ এই অপরাধের ধরনের সমাজের অপরাধের ধরনটা পাল্টানোর কারণে সন্ত্রাসীরা অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে। এখন কথা হলো যে আমরা কোনো ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায় হয়ে যায়। তবে প্রচেষ্টা থাকে যে প্রকৃত অর্থে দুর্নীতিবাজরা শাস্তি পায়।